وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ أَوْ تَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِنْ بَعْدِهِمْ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ হে রাসূল, জনগণকে ওই সময়ের কথা মনে করিয়ে দিন যখন আপনার রব বনি আদমের পিঠ থেকে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদেরকেই তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, আপনি অবশ্যই আমাদের রব, আমরা এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। আমি এ ব্যবস্থা এজন্যই করেছি যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না, অথবা তোমরা একথা বলতে না পারো যে আমাদের আগে আমাদের বাপ দাদারাই তো শিরক করেছে, আমরা তো পরে তাদের বংশে পয়দা হয়েছি। তবে কি আপনি বাতিলপন্থী লোকদের দোষে আমাদেরকে পাকড়াও করবেন? দেখো, এভাবেই আমি নিশানাগুলো স্পষ্ট করে পেশ করি যাতে তারা ফিরে আসে। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون হে রাসূল, তাদের সামনে ওই লোকটির অবস্থা বর্ণনা করুন যাকে আমার আয়াতসমূহের ইলম দিয়েছিলাম, কিন্তু সে তা এড়িয়ে গেল। শেষ পর্যন্ত শয়তান তার পিছনে লেগে গেল, ফলে সে বিপথগামীদের মধ্যে শামিল হয়ে গেল। যদি আমি ইচ্ছা করতাম তাহলে ওই আয়াতগুলোর দ্বারা তাকে উপরে উঠাতে পারতাম, কিন্তু সে তো জমিনের দিকেই ঝুঁকে রইল এবং নিজের নাফসের খাহেশের পিছনেই পড়ে থাকল, তাই তার অবস্থা কুকুরের মতো হয়ে গেল। তুমি তার উপর বোঝা চাপালেও সে জিহ্বা ঝুলিয়ে রাখে, ওকে ছেড়ে দিলেও সে জিহ্বা ঝুলিয়ে রাখে। যারা আমার আয়াতকে মানতে অস্বীকার করে তাদের উপমা এটাই। এ কাহিনী আপনি তাদেরকে শোনাতে থাকুন, হয়তো তারা চিন্তা ভাবনা করে দেখবে। ساء مثلا القوم الذين كذبوا بآياتنا ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে তাদের উদাহরণ বড়ই মন্দ, আর তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছিল। আল্লাহ যাকে হিদায়াত করেন শুধু সেই সঠিক পথ পায়, আর যাদেরকে আল্লাহ পথ দেখান না তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এ কথা সত্য যে অনেক জিন ও মানুষ এমন আছে যাদেরকে আমি দোজখের জন্য পয়দা করেছি। তাদের দিল আছে, কিন্তু এ দ্বারা তারা চিন্তা করে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, কিন্তু তার সাহায্যে তারা শোনে না। তারা পশুর মতো, বরং তার চেয়েও অধম। এরাই ওই সব লোক যারা গাফলাতির মধ্যে পড়ে আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা
فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون ভালো নাম সব আল্লাহরই, তাই তাকে ভালো নামেই ডাকো। তাদের কথা বাদ দাও যারা আল্লাহর নাম রাখার মধ্যে সত্য থেকে বিমুখ হয়। যা কিছু তারা করে বেড়াচ্ছে এর বদলা তারা অবশ্যই পাবে। আমার সৃষ্টির মধ্যে একদল মানুষ এমনও আছে যারা হকভাবে হেদায়েত করে এবং হকভাবে ইনসাফ করে। والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين আর যারা আমার আয়াতগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেয় তাদেরকে আমি আস্তে আস্তে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব যে টেরও পাবে না। আমি তাদেরকে ঢিল দিয়ে রেখেছি, আমার কৌশল বড়ই মজবুত। এরা কি কোনো সময় চিন্তা করে দেখেনি তাদের সাথীর মধ্যে পাগলের কোনো লক্ষণ নেই? তিনি তো একজন সতর্ককারী মাত্র, তিনি স্পষ্টভাবে সাবধান করছেন। أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون তারা কি কখনো আসমান ও জমিনের ব্যবস্থাপনার দিকে খেয়াল করে না এবং আল্লাহ যা কিছু পয়দা করেছেন তা চোখ খুলে দেখে না? আর তারা কি এই কথাও ভেবে দেখে না যে হয়তো তাদের জীবনের মেয়াদ পুরা হবার সময় কাছেই এসে গেছে? তাহলে রাসূলের সাবধান করার পর আর কোন কথা এমন থাকতে পারে যার উপর তারা ঈমান আনবে? যাকে আল্লাহ হেদায়েত থেকে মাহরুম করে দেন তার জন্য আর কোনো হেদায়েতকারী নেই, আর আল্লাহ তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে ঘুরে মরার জন্য ছেড়ে দেন। يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون হে রাসূল, এরা আপনাকে প্রশ্ন করে যে আচ্ছা ওই কিয়ামতের সময়টি কবে আসবে? তাদেরকে বলুন, এর ইলম একমাত্র আমার রবের কাছেই আছে, তাকে যথাসময়ে তিনি প্রকাশ করবেন। আসমান ও জমিনে সেটা বড়ই কঠিন দিন হবে, তোমাদের উপর তা হঠাৎ করে এসে যাবে। তারা এই বিষয়ে আপনাকে এমনভাবে প্রশ্ন করে যেন আপনি এরই তালাশে লেগে আছেন। বলে দিন, এই বিষয়ের ইলম শুধু আল্লাহরই কাছে আছে, কিন্তু বেশিরভাগ লোকই এর হাকিকত জানে না। হে রাসূল, তাদেরকে বলুন, আমি আমার নিজের লাভ লোকসানের এখতিয়ারও রাখি না, আল্লাহ যা চান তাই হয়। যদি আমার কাছে গায়েবের ইলম থাকত তাহলে আমি নিজের জন্য বহু ফায়দা হাসিল করতে পারতাম এবং আমাকে কখনো কোনো লোকসান পোয়াতে হতো না। আমি তো শুধু একজন সতর্ককারী ও সুসংবাদদাতা ওই সব লোকদের জন্য যারা আমার কথা মেনে নেয়। والذي خلقكم من
نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون তিনি আল্লাহ যিনি তোমাদেরকে একটি জান থেকে পয়দা করেছেন এবং তা থেকে তার জুড়ি বানিয়েছেন যাতে সে তার কাছে শান্তি পায়। তারপর যখন পুরুষটি স্ত্রীকে ঢেকে নিল তখন হালকাভাবে গর্ভ ধারণ করল, যা নিয়ে সে চলাফেরা করতে থাকল। তারপর যখন সে ভারী হয়ে গেল তখন স্বামী ও স্ত্রী দুজনেই তাদের রব আল্লাহর নিকট দোয়া করল, যদি আমাদেরকে একটি সুসন্তান দাও তাহলে আমরা তোমার শুকরগুজার বান্দা হব। কিন্তু যখন আল্লাহ তাদেরকে নিখুঁত বাচ্চা দিলেন তখন এ দানের মধ্যে অন্যদেরকে শরীক করতে লাগল। লোকেরা যেসব শিরকি কথাবার্তা বলে তা থেকে আল্লাহ অনেক উপরে রয়েছেন। أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين এরা কতই না মূর্খ যে তারা এমন কিছুকে আল্লাহর সাথে শরীক করে যারা কোনো জিনিসই পয়দা করে না, বরং তাদেরকেই পয়দা করা হয় এবং যারা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না, এমনকি নিজেদেরকেও সাহায্য করতে পারে না। তোমরা যদি তাদেরকে হেদায়েতের পথে ডাকো তাহলে তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদেরকে দাওয়াত দাও অথবা চুপ করে থাকো, উভয় অবস্থাই তোমাদের জন্য সমান। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা মাত্র। তাদের কাছে দোয়া করে দেখো, যদি এদের সম্পর্কে তোমাদের ধারণা সঠিক হয়ে থাকে তাহলে তোমাদের দোয়ার জবাব দিক না। ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون তাদের কি পা আছে যে তা দিয়ে তারা হাঁটে? তাদের কি হাত আছে যে তা দিয়ে ধরে? তাদের কি চোখ আছে যা দিয়ে দেখে? তাদের কি কান আছে যা দিয়ে শোনে? হে রাসূল, তাদেরকে বলুন, তোমরা যাদেরকে শরীক করো তাদেরকে ডাকো, তারপর সবাই মিলে আমার বিরুদ্ধে তদবির করো এবং আমাকে কোনো অবকাশ দিও না। ওই আল্লাহই আমার সাহায্যকারী ও অভিভাবক, যিনি এ কিতাব নাজিল করেছেন, আর তিনি নেক লোকদেরকে সাহায্য করে থাকেন। অপরদিকে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তোমাদেরকে তো তারা সাহায্য করতে পারেই না, এমনকি নিজেদেরকেও সাহায্য করার যোগ্য তারা নয়। وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ তোমরা যদি তাদেরকে সরল পথে আসার জন্য ডাকো তাহলে তারা তোমাদের কথা শুনতে পায় না। তুমি দেখছো যেন তারা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আসলে ওরা কিছুই দেখতে পারে না। হে রাসূল, আপনি তাদের প্রতি নম্র ও ক্ষমাশীল হন এবং ভালো কাজের আদেশ দিতে থাকুন, আর জাহেলদের থেকে মুখ ফিরিয়ে রাখুন। যদি কোনো সময় শয়তান আপনাকে উস্কানি দেয় তাহলে আল্লাহর নিকট পানাহ চান,
তিনি সবকিছু শুনেন ও জানেন। إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون আসলে যারা মুত্তাকি তাদের অবস্থা এই যে যদি কখনো শয়তানের কারণে কোনো মন্দ ভাব তাদের মনে জাগেও তাহলে তখনই তারা সাবধান হয়ে যায়। তখন তারা স্পষ্ট দেখতে পায় যে তাদের জন্য সঠিক পথ কোনটি। অপরদিকে যারা তাদের শয়তানের ভাই বন্ধু তাদেরকে সে পাকা পথেই টেনে নিয়ে যায়। তারপর তাদেরকে গুমরা করার ব্যাপারে সে চেষ্টার কোনো ত্রুটিই করে না। হে রাসূল, আপনি যখন তাদের সামনে কোনো নিশানা পেশ করেন না তখন তারা বলে, তুমি কেন তোমার জন্য কোনো নিশানা বেছে নিলে না? তাদেরকে বলুন, আমি তো শুধু ওই ওহী মেনে চলি যা আমার রব আমার কাছে পাঠিয়েছেন। এই কুরআনই তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট নিশানা, এবং যেসব লোক তা কবুল করে নেয় তাদের জন্য তা হেদায়েত ও রহমত। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون যখন তোমাদের সামনে কুরআন পড়া হয় তখন তা মন দিয়ে শোনো এবং চুপ থাকো, হয়তো তোমাদের উপর রহমত নাজিল হবে। হে রাসূল, সকালে ও সন্ধ্যায় মনে মনে কাতরভাবে ও ভয়ের সাথে আপনার রবের জিকির করুন এবং মুখেও নিচু আওয়াজে জিকির করুন। আপনি গাফেলদের মধ্যে শামিল হবেন না। যেসব ফেরেশতারা আপনার রবের কাছেই আছে তারা কখনো বড়াই করে তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় না। তারা তাঁর তাসবিহ করে এবং তার সামনে নত হয়ে থাকে।